ইয়া হোসেন। রহস্য মানব বললে খুব একটা ভুল হবে না ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই খোঁজ মিলছিল না তার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অনেক শীর্ষ নেতৃত্ব প্রাণ হারালে গুঞ্জন রটেছিল হয়তো মারা গেছেন আহমদি নেজাদও। তবে সেসব ধারণা ভুল প্রমাণ করে দিয়ে খামেনির শোক যাত্রায় অংশ নিলেন তিনি। ৬ জুলাই তেহরানের লাখো মানুষের সঙ্গে কালো পোশাকের ওপর একটি জ্যাকেট পরা অবস্থায় খামেনির কফিনের পেছনে শোক মিছিলে দেখা গেছে আহমদিনেজাদকে। এ সময় তার মুখের মাস্ক গলায় নামানো ছিল। হঠাৎ তার এই আবির্ভাব নিয়ে আলোচনা তুঙ্গে। কেননা সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয় ইরানের সরকার পতন ঘটিয়ে দেশটির ভেতর থেকেই একজনকে দায়িত্বে বসানোর কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই কেউ একজনই আহমদিনেজাদ। সেই প্রতিবেদনে আরও দাবি করা হয় আহমদিনেজাদের সঙ্গে পরিকল্পনা করেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই অংশ হিসেবে যুদ্ধের প্রথম দিনেই তেহরানে হামলা চালানো হয় তার বাড়িতেও। তবে এটি ছিল মূলত আহমদিনেজাদকে গৃহবন্দী দশা থেকে মুক্ত করার জন্যই। পরে অবশ্য ওই পরিকল্পনা থেকে নিজেকে গুটিয়ে নেন আহমদিনেজাদ। এরপর থেকেই রহস্যজনকভাবে গায়েব ছিলেন তিনি। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট থাকাকালীন ইসরায়েল বিরোধী অবস্থানের জন্য সবচেয়ে আলোচিত ছিলেন আহমদিনেজাদ। তিনি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচির কট্টর সমর্থক ও মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচকও ছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। আর এসব কারণেই ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে যুক্তরাষ্ট্রের বেছে নেওয়ার সিদ্ধান্তের খবরে বিস্মিত হয়েছেন অনেকেই। কিন্তু কেন বেছে নেওয়া হয়েছিল আহমদিনেজাদকে? প্রতিবেদনে বলা হয়েছে একসময় আহমদিনেজাদ খামেনির বিশ্বস্ত রাজনৈতিক সহযোগীদের একজন থাকলেও ২০১০ সালের পর থেকেই খামেনির সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে তার। আর এই বিরোধের মূলে ছিল তৎকালীন গোয়েন্দা মন্ত্রী হেইদার মোসলেহি। কেননা আহমদিনেজাদ তাকে পদত্যাগে বাধ্য করলেও পুনরায় তাকে পদে ফিরিয়ে আনেন খামেনি। এর প্রতিবাদে সে সময় টানা ১১ দিন সরকারি দপ্তরে না গিয়ে নিজের বাসায় অবস্থান করেছিলেন আহমদিনেজাদ। এ ঘটনা ছিল ইরানের রাজনৈতিক ইতিহাসেই নজিরবিহীন। সেই ঘটনার পর থেকেই মূলধারার ক্ষমতার বাইরে চলে যান আহমদিনেজাদ। এমনকি ২০১৭, ২০২১ এবং ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার অনুমতি পর্যন্ত পাননি আহমদিনেজাদ। খামেনির সঙ্গে তার এই বিরোধটাকেই কাজে লাগাতে চেয়েছিলেন ট্রাম্প, যদিও শেষ পর্যন্ত ওয়াশিংটনের সেই পরিকল্পনা কাজে আসেনি।